সন্তানের জন্য মায়ের ত্যাগ চিরন্তন, কিন্তু সেই ত্যাগ যখন আক্ষরিক অর্থেই নিজের শরীরের অংশ বিলিয়ে দেওয়া, তখন তা হয়ে ওঠে এক অনন্য দৃষ্টান্ত। শাহবাগের বিএমকিউতে সম্প্রতি সম্পন্ন হয়েছে এমনই এক সফল কিডনি প্রতিস্থাপন। নিজের কিডনি দিয়ে ছেলে কৃষ্ণ হাজংকে নতুন জীবন দিয়েছেন তার মা। সুস্থ হয়ে আজ তারা বাড়ি ফিরছেন। দেশের মাটিতেই এমন জটিল চিকিৎসার সফলতায় নতুন আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। শিহাব জাহিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যে আত্মত্যাগ প্রশ্নাতীত, তার নাম মা। রক্তের বন্ধন ছাড়িয়ে মা আর সন্তানের সম্পর্ক যেন এক অদৃশ্য সুতোর টান, যেখানে নিজের অস্তিত্ব বিলীন করে দিতেও কার্পণ্য নেই জননীর। জটিল কিডনি রোগে আক্রান্ত ছেলে কৃষ্ণ হাজংকে নিজের কিডনি দানের মাধ্যমে সেটি আবারও প্রমাণ করলেন মা তারুবালা হাজং। ছেলে নতুন জীবন পাওয়ায় দিব্যি ভুলে গেছেন নিজের সব কষ্ট। মমতাময়ী মায়ের ত্যাগ আর চিকিৎসকদের চেষ্টায় কৃষ্ণ এখন পুরোপুরি সুস্থ। অনেক খুশি লাগছে, আল্লাহর দোয়ায়, ভগবানের দোয়ায় একই, সব মিলে গেছে, আমার কোনো অসুবিধা হয় না। নতুনভাবে জীবন ফিরে পেয়েছি, অনেক খুশি। দেশের মাটিতেই জটিল ও স্পর্শকাতর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। চিকিৎসকরা জানান, শুধু অপারেশন নয়, পরবর্তী চিকিৎসাতেও তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিডনি প্রতিস্থাপনে বিদেশে ব্যয়বহুল চিকিৎসা নয়, স্বল্প খরচে দেশেই এই অপারেশন সম্ভব বলছেন তারা। ভারতে এই ট্রান্সপ্লান্ট করতে খরচ যায় প্রায় 30 লক্ষ টাকা, আর যদি সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করতে প্রায় 1 কোটি টাকা। সো বাংলাদেশে 2.5 লাখ থেকে 3 লাখ, বা খুব বেশি যদি কেউ লেভিশলি খরচ করে 4 লাখ, এর বেশি লাগে না। হাজংয়ের মায়ের কিন্তু বয়স বেশি ছিল, কিন্তু তারপরেও তার জিএফআর যেটা বললাম বা কিডনি ফাংশন অনেক ভালো ছিল, কারণ তারা পাহাড়ি অনেক কাজ টাজ করে, মানে ওরকম স্থূলতা ছিল না। কিডনি ট্রান্সপ্লান্টেশনকে সহজীকরণ করার জন্য এবং সরকারকে এগিয়ে আসতে হবে, এবং সমাজসেবী যে কর্মীগুলো আছেন তারা যদি এই ব্যাপারে উৎসাহ প্রদানের জন্য এগিয়ে আসেন, তাহলে সম্ভব। হাজংয়ের পরিবারের এই খুশির অংশীদার সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও। অর্থ সহায়তার পাশাপাশি দিয়েছেন মানসিক শক্তি। দেশে অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করার কথাও জানান তিনি। দুই পক্ষ, অর্থাৎ যারা কিডনি দিবেন, যারা পেশেন্ট এবং সার্জন যারা থাকবেন, কর্তৃপক্ষ, তাদের প্রত্যেকের স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নিশ্চয়ই একটা সময় উপযোগী আইন করা প্রয়োজন, বা আইন আছে, বিদ্যমান আইনকেও কিভাবে আবারও পরিবর্ধন করে যুগের সাথে তাল মিলিয়ে চালানো যায়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। মায়ের ভালোবাসা আর দেশের চিকিৎসার এই সমন্বয়ে সত্যিই এক মানবিক জয়ের গল্প। কৃষ্ণ হাজং এবং তার মায়ের এই সুস্থতা দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার প্রতি বিশ্বাস আরও দৃঢ় করবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।